ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে লাইফ সায়েন্সের 250টা যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে দেখো আমরা ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন আলোচনা করেছি এবং সায়েন্সেরও কিছু পার্ট আলোচনা করেছি। আজকে আমরা লাইফ সায়েন্সের 250টা প্লাস কোশ্চেন যে আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পারপাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন দেখো, জোনাস সল্ক কিসের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? তাই ইনি একজন বিজ্ঞানী ছিলেন। এই বিজ্ঞানী বলেছে কিসের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? না, অ্যান্সার করবে পোলিও ভ্যাকসিন তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। ওকে, 2 নম্বর কোশ্চেন, ক্যান্সার এমন একটি রোগ যেখানে অনিয়ন্ত্রিতভাবে কি ঘটে? মানে ক্যান্সারে কি হয়, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? না, যে সেল ডিভিশন হয়, অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, এই সেল ডিভিশনটা কিন্তু ক্যান্সারে কিন্তু দেখা যায়। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, গালা যেটা কি হয় না, যে সিলিং মোম হিসেবে ব্যবহৃত হয়, কার দ্বারা উৎপাদিত হয়, তাই তো? তাহলে অ্যান্সার কি করবো? পতঙ্গ বা পোকা থেকে এই গালাটা কিন্তু উৎপাদন হয়। 4 নম্বর কোশ্চেন, একটি সদ্যজাত শিশুকে অনাক্রমতা বা যেটাকে আমরা ইমিউনিটি বলি দিতে ট্রিপল ভ্যাকসিন, যেটাকে ডিপিটি বলা হয়, মানে ডিপিটি কি জন্য দেওয়া হয়? ঠিক আছে, তোমাকে অ্যাকচুয়ালি বলতে চাইছে ডিপিটি কি জন্য দেওয়া হয়। তাহলে অ্যান্সার কি হবে? না, যে হুপিং কাশি, টিটেনাস এবং ডিপথেরিয়ার জন্য কিন্তু এই ডিপিটি কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? পরের 5 নম্বর কোশ্চেন, অ্যান্টিবায়োটিক হলো কি? না, অ্যান্টিবায়োটিক কি? না, আমরা লিখবো অ্যান্টিবায়োটিক হলো একটি অণুজীবী দ্বারা সংশ্লেষিত রাসায়নিক যা অন্য অণুজীবীর বিরুদ্ধে কিন্তু কাজ করে। ঠিক আছে, আমি অপশন পড়ছি না, কারণ অপশন পড়লে 250টা কোশ্চেন করাতে অনেকটা টাইম লেগে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি ডাইরেক্ট অ্যান্সারে আসছি। নেক্সট দেখো, নিচের কোনটি যকৃৎ বা লিভারে সংশ্লেষিত হয়? তাহলে অ্যান্সার হবে কোন? ভিটামিন। ভিটামিন হচ্ছে এ। তাহলে তোমাদের কাজ হবে ভিটামিন যে চ্যাপ্টারটা আছে তার যে রাসায়নিক নাম এবং কি না তার অভাবে কি কি রোগ হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এটা খুব কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, রক্তকণিকা বাদে রক্তের তরল অংশ কি বলা হয়? অর্থাৎ রক্তকণিকা বাদে যে তরল অংশকে বলা হয় সেটা কি হবে? প্লাজমা বলবো। 8 নম্বর কোশ্চেন, হার্ট মারমার কিসের লক্ষণ? ঠিক আছে, হার্ট মারমার হচ্ছে ত্রুটিপূর্ণ কোপাটিকা, যে কি হবে না, ডিফেক্টিভ ভলভ যে হয় তার কিন্তু অপশনটা আমাদের। প্রাণীদের বৈজ্ঞানিক নাম লেখার জন্য কোন ভাষা ব্যবহৃত হয়? অর্থাৎ বৈজ্ঞানিক নাম হচ্ছে দুটো দেবে লেখা হয় এরকম। ঠিক আছে, তো এই নাম লেখার জন্য কোন ভাষা হয়? না, হচ্ছে ল্যাটিন হবে। ঠিক আছে, হচ্ছে কি হবে? ল্যাটিন। নেক্সট দেখো, পাকা আঙ্গুরে কি থাকে? অর্থাৎ পাকা আঙ্গুরে নিম্নলিখিত কোনটি থাকে? তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। পাকা আঙ্গুরে কি থাকবে? গ্লুকোজ থাকে। MRI এর পুরো নাম কি? ম্যাগনেটিক রিসোন্স ইমেজিং। ঠিক আছে, এটা কিন্তু MRI এর ফুল ফর্ম। তোমাদের যেমন ইসিজির ফুল ফর্ম পড়ে, ইইজির ফুল ফর্ম পড়ে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। ইসিজি হার্টবিট, ইইজি হচ্ছে ব্রেনের। এটাও পরীক্ষায় কোশ্চেন পড়েছে কার সঙ্গে যুক্ত। দাঁত সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মানে তুমি পরীক্ষা দিয়েছো বা পরীক্ষার কোশ্চেন ঘেঁটেছো, এরকম কোশ্চেন পাওনি বলা কিন্তু অসম্ভব। কোন কোশ্চেন? না, এই যে স্টাডি, ঠিক আছে, স্টাডি অফ ড্যাশ, ঠিক আছে, স্টাডি অফ, এই যে কোশ্চেনটা কিন্তু না আসা কিন্তু কখনো হয়নি। তাহলে কি হবে? ওডোন্টোলজি। ওকে, ওডোন্টোলজি কি বলবো? না, হচ্ছে তোমার দাঁতের সম্পর্কে যে বিজ্ঞানকে বলা হয় সেটা। কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়? তাহলে অ্যান্সার কি হবে? না, হচ্ছে জাইমেস। অ্যান্সার কি করবে? জাইমেস। কোন উৎসেচক বলেছে? ভালো করে শুনো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে অ্যালকোহলে রূপান্তরিত করে। তাহলে কি করবে? জাইমেস। 14 নম্বর কোশ্চেন, শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত বিদ্যা কি বলা হয়? দেখো এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে স্প্ল্যাঙ্কোলজি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি করবে? এটা স্প্ল্যাঙ্কোলজি। ওকে, নেক্সট দেখো, জীবন বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাহলে কি করব? না, সাইটোলজি। ঠিক আছে, টিস্যু হচ্ছে হিস্টোলজি। ওকে,
আর ফিজিওলজি আছে, ফিজিওলজি আর সাইকোলজি। ওকে, তাহলে এই দুটো কিন্তু টিস্যু নিয়েও কিন্তু পড়ে, আর হচ্ছে সাইটোলজিও কিন্তু পড়ে। বিলুপ্ত প্রাণীদের সম্পর্কে যে বিদ্যাকে সেটা কি বলা হয় না প্যালিওটেন্টোলজি, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনিদ্রার চিকিৎসার পরিভাষা কোনটি? মানে অনিদ্রা, যার ঘুম আসে না তাকে কি বলা হয়? ইনসোমেনিয়া বলা হয়। অ্যান্সার কি করবে? ইনসোমেনিয়া, অর্থাৎ অনিদ্রা, যেটা স্লিপলেসনেস, চিকিৎসার যে পরিভাষা সেটাকে আমরা বলবো ইনসোমেনিয়া। ওকে, যক্ষার জন্য দায়ী জীবাণু কোনটি? তাহলে অ্যান্সার কি করবে? মাইটোব্যাকটেরিয়াম হচ্ছে যক্ষার জন্য দায়ী। ক্লিয়ার? মানুষের লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে? তাহলে মানুষের লালারসে আমরা যদি দেখি তাহলে কি হবে? অ্যামাইলেজ কিন্তু উৎসেচক এখানে উপস্থিত আছে। ব্লাড ক্যান্সার অন্য কি নামে পরিচিত? না ব্লাড ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া নামে পরিচিত। যখন তোমরা ব্লাড চ্যাপ্টারটা পড়বে সেখানে দেখবে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটেলেটস আছে, ঠিক আছে, এখানে লিউকেমিয়া টার্মটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, রেডিও মিউনেসিস থেরাপি কি কাজে ব্যবহৃত হয়? তাহলে কি করা হয় না হচ্ছে রক্তের নমুনা থেকে অ্যান্টিবডি এবং হরমোন শনাক্ত করার জন্য RIA কিন্তু ব্যবহার করা হয়। 23 নম্বর কোশ্চেন, খাদ্য শস্য সংরক্ষণের জন্য নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয়? তাহলে কি হবে না সোডিয়াম বেনজেনেট, খাদ্য সংরক্ষণের জন্য, অর্থাৎ কোনো একটা খাবার তুমি সঞ্চিত রেখেছো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য সোডিয়াম বেনজেনাইট কিন্তু ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, চোখে রঙিন দৃষ্টি বা রঙের অনুভূতি কিসের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়? অর্থাৎ তুমি যে রং দেখতে পাও সেটা কার জন্য দেখতে পাও? অ্যান্সার হচ্ছে কোন কোষ, অর্থাৎ কোন কোষ যদি তোমার কি হয় খারাপ হয় তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না। 24 নম্বর কোশ্চেন, চা পাতা প্রক্রিয়াজাতকরণের সময় নিচের কোনটি গুরুত্বপূর্ণ ধাপ নয় বলেছে? তাহলে গুরুত্বপূর্ণ ধাপ নয় যদি বলা হয় তাহলে সেই ধাপটা কি হবে? অ্যান্সার কি করবে হচ্ছে ড্রাইং, অর্থাৎ শুকনো করা, ঠিক আছে, এটা কিন্তু হবে না। নেক্সট দেখো, মানব দেহে ডিহাইড্রেশন বা জলশূন্যতা কিসের ক্ষতির কারণে ঘটে? ডিহাইড্রেশন আমরা সবাই জানি যে শরীরে কি জলের যদি যদি পূর্ণ না হয় জলটা তাহলে কি হয় না ডিহাইড্রেশন হয়। তাহলে ডিহাইড্রেশনের কারণ কি আমরা সবাই জানি জল, তার জন্য তোমার কি বলা হয় না হচ্ছে ORS খাওয়ার জন্য কিন্তু বলা হয়। নেক্সট দেখো, নিচের কোনটি সব থেকে বড় পাখি? তাহলে আমরা সবাই জানি উট পাখি, ঠিক আছে, উট পাখি হচ্ছে সব থেকে বড় পাখি। এই নিচের যে অপশনগুলো দেওয়া আছে। টেস্ট টিউব শিশুর ক্ষেত্রে কি ঘটে? অর্থাৎ টেস্ট টিউব কি জন্য করা হয় না হচ্ছে মায়ের শরীরের বাইরের ডিম্বাণু নিষিক্ত হয় এই টেস্ট টিউব শিশুর মাধ্যমে, ঠিক আছে। গাছের বয়স কিভাবে নির্ধারণ করা হয়? ঠিক আছে, দেখো গাছ যখন তুমি এটা দেখবে গাছকে, তবে গাছের বলয় থাকে রিং, ঠিক আছে, রিং, এই রিং তার জন্য বলেছে বৃদ্ধির রিং দেখে কিন্তু গাছের বয়স কিন্তু নির্ধারণ করা যায়। ওকে, পরের কোশ্চেন, মানুষের কিডনি রোগ কোন দূষণের কারণ হয়? মানুষের কিডনি রোগ কোন দূষকের কারণ হয়? তাহলে অ্যান্সার হচ্ছে কি হবে? ক্যাডমিয়াম, অর্থাৎ ক্যাডমিয়ামের যদি সমস্যা হয় তাহলে কিন্তু কি হবে না কিডনির সমস্যা কিন্তু দেখা দেবে। এই উদ্ভিদের ফল মাটির নিচ থেকে পাওয়া যায়? আলু, গাজর, চীনাবাদাম না হচ্ছে পেঁয়াজ? তাহলে কি হবে? চীনাবাদাম হচ্ছে মাটির যে নিচ থেকে কিন্তু এটা পাওয়া যায়। 31 নম্বর কোশ্চেন দেখো, বলছে সাইলেন্ট ভ্যালি প্রাপ্ত একটি বিরল ও বিপন্ন প্রাণী হলো, যেটা সাইলেন্ট ভ্যালিতে পাওয়া যায় সেটা কি হবে না সিংহ ল্যাজযুক্ত বাঁদর, ঠিক আছে, লায়ন টেল, এই যে বাঁদর, ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। 32 নম্বর কোশ্চেন, একজন মানুষের জন্য বিশুদ্ধ বাতাসের প্রয়োজনের পরিমাণ কত? হচ্ছে প্রতি সেকেন্ডে 1000 ঘনফুট বাতাস কিন্তু আমাদের দরকার, বিশুদ্ধ বাতাস। এটা রেসার পিন কি কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেজার পিন নয়, এটা হচ্ছে রেসার পিন করবে, ঠিক আছে। রেসার পিন কি হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে, অর্থাৎ বিপি যদি কি হয়ে যায় বেশি হয়ে যায় সেটাকে কমানোর জন্য আমরা কিন্তু এই রেসার পিন ব্যবহার করা হয়। এলিসা 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 টেস্ট কিসের জন্য ব্যবহৃত হয়? না এইডস অ্যান্টিবডির জন্য কিন্তু এলিসা টেস্ট ব্যবহার করা হয়, অর্থাৎ বলবো এলিসা এইডস রোগ নিয়ন্ত্রণ মানে নির্ধারণ করার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। রান্নার তেল বারবার গরম করা বা পুনর্ব্যবহার করার কেন অনুচিত বলেছে? ঠিক আছে, এইবার দেখো কি আছে রান্নার যখন তেলটা তুমি বারবার ব্যবহার করছো
এখানে লেখা দেখা আছে বেঞ্জোপাইরিনের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তৈরি হয় যখনই তুমি বারবার ধরে ওই গরম তেলটা, রান্নার তেলটা বারবার গরম করে আবার ব্যবহার করছো, তখন কিন্তু এটা হচ্ছে। নিচের কোনটি স্ত্রী যৌন হরমোন? ঠিক আছে, ফিমেল সেক্স হরমোন বলেছে। ঠিক আছে, ফিমেল সেক্স হরমোন, তাহলে কি হবে না, ইস্ট্রোজেন। অ্যান্সার কি করবে? ইস্ট্রোজেন। ওকে। লবঙ্গ যা একটি ব্যবহৃত মশলা, তা উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? লবঙ্গ হচ্ছে ফুলের কড়ি থেকে কিন্তু লবঙ্গটা পাওয়া যায়। ওকে, এখানে দেখো একটা কোশ্চেন আছে, খাবার যোগ্য। ধরো বলবে আলুর কোন অংশটিকে আমরা খাই, পেঁয়াজের কোন অংশটি খাই, ঠিক আছে, গাজরের কোন অংশটি খাই, এটাও কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এখানে লেখা আছে লবঙ্গ একটি মশলা, উদ্ভিদের কোথা থেকে পাওয়া যায় না, ফুলের কুড়ি থেকে পাওয়া যায়। পরের কোশ্চেন, যে শ্রমিকরা কঠোর শারীরিক পরিশ্রম করেন তাদের হাতের তালু বা পায়ের তালুর চামড়া পুরু হয়ে যায়, এর কারণ কি না, এদের হচ্ছে থিক এপিডার্মিস, মানে পুরো চামড়া, যে তার জন্য। ঠিক আছে। 39 নম্বর কোশ্চেন, সর্বাধিক সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোর কোন অঞ্চলে ঘটে? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি করবে না, আলো নীল এবং লাল অঞ্চলে কিন্তু এই সর্বাধিক সালোক সংশ্লেষ কিন্তু হয়। ঠিক আছে, নীল আর কিন্তু লাল আলোতে। এইডস ভাইরাসে থাকে কি, এইডস ভাইরাস হচ্ছে দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে, সিঙ্গেল। ওকে, সিঙ্গেল এক তন্ত্রী কিন্তু, এটা কিন্তু খেয়াল করবে। ওকে, এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ আর ডিএনএ দুটোর নাম কিন্তু পরীক্ষায় বারবার ধরে জিজ্ঞেস করে, এর ফুল ফর্মটাও কিন্তু জিজ্ঞেস করে। ট্রাফিক পুলিশ মদ্যপ গাড়ি চালকদের পরীক্ষা করার জন্য ব্রেথ টেস্ট কি ব্যবহার করা হয়? ব্রেথ টেস্ট দেখবে যারা রাত্রেবেলায় ট্রাভেল করে, পুলিশ চেকিং হয়, নাকা চেকিং, সেই নাকা চেকিং এ যখন তুমি দাঁড়াবে, সেখানে কিন্তু তোমাকে একটা পাইপের মতন একটা যন্ত্র, সেইটা মুখে দিয়ে ফু দিতে হয়। ঠিক আছে, তারপরে সেখানে জানা যায় যে তুমি কতটা ড্রিঙ্ক করেছো। তো সেইটাই কি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমামেট সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু ব্যবহার করা হয়। কার্বোহাইড্রেট মানবদেহে কি হিসাবে সঞ্চিত থাকে? কার্বোহাইড্রেট হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। অ্যান্টিবায়োটিক কি? কি সুন্দর কোশ্চেন, অ্যান্টিবায়োটিক কি না, অ্যান্টিবায়োটিক হলো একটা জীবিত জীব যার উৎপাদিত রাসায়নিক যৌগ যা অন্যান্য জীবকে বৃদ্ধিতে কিন্তু কি করে না, বাধা দেয়, যাতে বৃদ্ধি না হয়, তার জন্য অ্যান্টিবায়োটিক। পরের কোশ্চেন, নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, বা প্রভুগ্রন্থি বলা হয়? আমরা সবাই জানি পিটুইটারি কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। জেরপ্থ্যালিমিয়া কিসের অভাবে একটি রোগ? ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার করব কি না, হচ্ছে ভিটামিন এ এর একটা হচ্ছে অভাবজনিত রোগ। 46 নম্বর কোশ্চেন দেখো, একটি স্বাভাবিক মানব দেহের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত না, 23 জোড়া। 23 জোড়া মানে কি, 23 জোড়া থাকে, তার মানে কত হবে 46। পরীক্ষায় যেটা অপশনে থাকবে তোমাকে সেটাই কিন্তু করতে হবে। নিচের কোন ভিটামিনটি B12 এর সমৃদ্ধ উৎস? তাই তো, সেটা কি হবে না, অ্যান্সার হচ্ছে মিল্ক। মিল্ক হচ্ছে B12 এর কিন্তু ভালো উৎস। গোলকৃমি একটি মানব পরজীব যা কোথায় পাওয়া যায়? গোলকৃমি বলেছে, তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্তে কিন্তু গোলকৃমি পাওয়া যায়। ওকে। ইনসুলিন উপস্থিতি ধাতু কোনটি? ইনসুলিন হচ্ছে জিঙ্ক বা দস্তা, এটা কিন্তু খেয়াল করবে। টেস্ট টিউব বেবি বলতে কি বোঝায়? আমরা একটু আগেই পড়লাম কোশ্চেনটা, না ল্যাবরেটরিতে নিষেক ঘটিয়ে তার জরায়ুতে প্রতিস্থাপন করা, এটাকে টেস্ট টিউব বেবি কিন্তু বলা হয়। পরের কোশ্চেন, অনেক উচ্চতে উঠলে মানুষের লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কি ঘটে? লোহিত রক্তকণিকা কি হয়, সংখ্যায় কি হয়, বৃদ্ধি পায়। যত তুমি উপরে উঠবে বৃদ্ধি হবে, ওই জন্য পাহাড়ের লোকে দেখবে আর বেশি কি হয় না, বেশি থাকে। ঠিক আছে। রক্ত তঞ্চন বা জমাট সাহায্য করে ভিটামিন কি, ভিভিআই করো। ঠিক আছে, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে। নিচের কোন কোষটি অ্যান্টিবডি তৈরি করে? তাহলে অ্যান্সার করবে টি লিম্ফো, এই লিম্ফোসাইট করবে। ঠিক আছে, টি লিম্ফোসাইট, এটা যদি আমরা বলি তাহলে টি লিম্ফোসাইট কি করে বল দেখিনি না, হচ্ছে ক্যান্সার সেলকে কিন্তু ধ্বংস করে দেয়। ঠিক আছে, টি লিম্ফোসাইট। ওকে। নিচের কোনটি মূত্রের একটি অস্বাভাবিক উপাদান? ঠিক আছে, অ্যান্সার কি হবে? কিটেন বডি। কিটেন বডি হচ্ছে মূত্রের একটা অস্বাভাবিক কিন্তু উপাদান। 55 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটি দাঁতের ব্যাধি বা সমস্যার সঙ্গে সম্পর্কিত?
অ্যান্সার করবো কি না হচ্ছে ফ্লুরিন, আমাদের দাঁতের ব্যাধি বা সমস্যার সঙ্গে কিন্তু সম্পর্কিত। সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেনের উৎস কি, না অ্যান্সার কি করবো জল, ঠিক আছে। সালোক সংশ্লেষের সময় উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে কি, না হচ্ছে জল। মানুষের কোন কলা জন্মের পরে কোষ বিভাজন হয় না, ঠিক আছে, কোন কলায় জন্মের পরে হচ্ছে কি হবে না স্নায়ু কলা, যেটা নার্ভ বলি, ঠিক আছে, সেই নার্ভ কিন্তু কি হয় না আর কোষ বিভাজন হয় না। ওকে, ডারউইন ফিঞ্চ বলতে কোন প্রাণীর দলকে বোঝায়, ডারউইন ফিঞ্চ বলতে তিনি কি ছিলেন পাখিবিদের মতন, অর্থাৎ ডারউইন ফিঞ্চ বলতে তিনি পাখিকেই বোঝানো হয়। কোন জীবদেহে প্রবেশ করলে যেখানে পদার্থটি অ্যান্টিবডি উৎপাদনে উৎপাদিত করে তাকে কি বলা হয়, যদি বলছে কোনো জীবদেহে প্রবেশ করলে যে পদার্থটি অ্যান্টিবডি উৎপন্ন করে তাকে অ্যান্টিজেন বলবো, ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন গেলে কি হয় না শরীরে অ্যান্টিবডি উৎপাদন হয়। কোন ভিটামিন রক্ত সঞ্চয় করে, ভিটামিন কে, এই কোশ্চেনটা মানে আমরা একবার রিপিট করলাম। নিচের কোন জীবিত প্রাণীর শ্বাস যন্ত্র রয়েছে কিন্তু মস্তিষ্ক নেই, তাহলে কি হবে না তারা মাছ, তারা মাছের কি আছে শ্বাস যন্ত্র আছে কিন্তু কি হয় মস্কি কিন্তু নেই। হাই তোলা কেন ঘটে, ঠিক আছে, তাহলে কি হবে ক্যান্সার, না রক্তের CO2 ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে কি হবে রক্তের CO2 পরিমাণ ঘনত্ব যে বৃদ্ধি পাওয়ার জন্য এটা হয়। নিচের উপাদানগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম জীব কোষ বহন করে, তাই তো জীবিত কোষ বহন করে, তাহলে অ্যান্সার কি করে ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার মানে কি বললাম যে সব মাইক্রোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া যা ক্ষুদ্রতম কোষ, ঠিক আছে। একটি হৃৎস্পন্দনের জন্য অনুমানিত কত সময় লাগে, না 0.8 সেকেন্ড, এটা কিন্তু খেয়াল করবে 0.8 সেকেন্ড। পিঁপড়ে কিসের উপস্থিতির কারণে তার চারপাশে বস্তু দেখতে পায় না, তার দেহে আছে যৌগিক চোখ আছে, একটাই চোখ আছে কিন্তু চারদিকে সে কিন্তু কি করে না ঘুরতে পারে, এদিকে এদিকে চারদিকে ঘুরতে পারে। ফিতাকৃমি পরজীবী হিসেবে কোথায় বাস করে, হচ্ছে ক্ষুদ্রান্তে বা নারীর অন্ত্রে কিন্তু বাস করে। আলুর চোখ কিসের জন্য দায়ী দরকারি, তাহলে আলুর চোখ হচ্ছে তোমার অঙ্গজ বিস্তার বা প্রযোজন, অর্থাৎ আলুটাকে এরকম চোখ হয় না, এগুলো কেটে নিয়ে কি হয় না যেখানে লাগাবে সেখানে কিন্তু হয়ে যায়। নেক্সট দেখো 68 নম্বর কোশ্চেন, আদা একটি কাণ্ড মূলত নয় ড্যাশ কারণে, ঠিক আছে, এটা কি হবে না এতে পর্ব এবং পর্ব মধ্য এই দুটো কিন্তু রয়েছে আদাতে। ক্লোরোফিনের আলোর কোন কোন উপাদান শোষণ করে, তাহলে কি হবে লাল আর কি হবে না নীল এবং লাল এই দুটো কিন্তু কি করে না শোষণ করে। গর্ভবতী মহিলারা সাধারণত কিসের অভাবে ভোগেন, ক্যালসিয়াম এবং আয়রনের অভাবে কিন্তু তারা ভোগেন। এরপর দেখো করবো আমরা 71 নম্বর কোশ্চেন। 71 নম্বরে কি দেওয়া আছে দেখো, বলেছে কোন প্রাণী শব্দকে চোখের মতো ব্যবহার করে, ঠিক আছে, অর্থাৎ শব্দকে চোখের মতো ব্যবহার করে, অর্থাৎ সে শব্দ দিয়ে কিন্তু যায়, ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে বাদুড়। ওকে, নেক্সট দেখো ডিহাইড্রিফিকেশনের সময় মানবদেহে সাধারণত কোন পদার্থটির ক্ষয় হয়, ঠিক আছে, কোন পদার্থটি কি হয় না ক্ষয় হয়, তাহলে অ্যান্সার কি করবে না অ্যান্সার কি করবে না সোডিয়াম ক্লোরাইড। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন পরীক্ষাটি ক্যান্সার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, ক্যান্সার নির্ণয় করার জন্য আমরা কি করি না বায়োপসি টেস্ট, সেটা কিন্তু ক্যান্সার নির্ণয় করার জন্য করা হয়। মানবদেহের মানে কোনটিকে দেহ গঠনকারী উপাদান বলা হয়, মানব দেহের নয় কিন্তু, ঠিক আছে, নিচের কোনটিকে দেহ গঠনকারী বা যেটাকে আমরা বডি বিল্ডার বলছি, ঠিক আছে, সেটা কাকে বলা হয় না প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বা ফ্যাট, এই চারটার মধ্যে অ্যান্সার কি হবে না যে প্রোটিনকে বলা হচ্ছে বডি বিল্ডার। ওকে, 75 নম্বর কোশ্চেন, মানব দেহের বৃহত্তম কোষের নাম কি, মানব দেহের বৃহত্তম কোষের নাম হচ্ছে কি স্নায়ু কোষ। আর যদি এখানে মহিলাদের বলে দেখো ডিম্বাণু সব থেকে বড় একক কোষ, ঠিক আছে, এবং ধরা হয় এটা, ঠিক আছে। নেক্সট দেখো এলিসা টেস্ট কিসের নির্ণয়ের ব্যবহৃত হয়, এলিসা টেস্ট হচ্ছে কি না এইডস এর জন্য কিন্তু ব্যবহৃত হয়, এইডস অ্যান্টিবায়োটিক। ওকে, আমরা এই কোশ্চেনটা আগেও আমরা দেখেছি। মানবদেহের শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি, না শ্বেত রক্তকণিকা দেখো তিনটে রক্তকণিকা আছে, একটা হচ্ছে WBC, ঠিক আছে, RBC, আর একটা হচ্ছে কি প্লেটলেটস, ঠিক আছে, প্লেটলেটস। তাহলে এখানে দেখো কি বলেছেন যে শ্বেত রক্তকণিকার কাজ মানে হচ্ছে আর WBC হবে, তাহলে এখানে কি হবে না রোগ থেকে শরীরকে রক্ষা করা, অর্থাৎ ইমিউনিটি প্রদান করা হচ্ছে এর কাজ। ওকে, RBC হচ্ছে রক্ত
মানে অক্সিজেন বহন করা। আর প্লেটেলেটসের কাজ কি? না প্লেটেলেটসের কাজ হচ্ছে কি? না যে রক্ত সঞ্চালনে সাহায্য করা। এটা কিন্তু পরীক্ষায় তোমার বারবার ধরে এসেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সমুদ্র পীড়া বা সি সিকনেস জাহাজের গতির সময় কিসের উপর প্রভাবের কারণ হয়? না হচ্ছে অভ্যন্তরীণ কারণের উপরে কিন্তু এটা প্রভাব কিন্তু পড়ে আর কি। আজকাল দুধকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট হিসেবে ব্যবহৃত করা হয় না, ঠিক আছে? কার অনুপস্থিতিতে, অর্থাৎ কেন হয় না বলেছে, তাহলে কি হবে এখানে হচ্ছে কার অনুপস্থিতির কারণ, তাহলে অ্যান্সার কি করবেন? হচ্ছে আয়রন আর ভিটামিন সি এগুলোর কি না হচ্ছে অনুপস্থিতির কারণ কিন্তু এটাকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য হিসাবে বিবেচিত করা হয় না। নেক্সট দেখো, লবঙ্গ আমরা একবার পড়েছি, যা সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয় উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? না হচ্ছে ফুলের কুড়ি। এই কোশ্চেনটা আমরা একবার দেখেছি। ওকে, চোখে ধুলোবালি ঢুকলে চোখের কোন অংশটি প্রদাহগ্রস্ত বা গোলাপি হয়ে যায়? ঠিক আছে, তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে কনজাংটিভ। ঠিক আছে, তাহলে কি চোখের ওই কনজাংটিভে যদি বালি ঢুকে তাহলে কি হচ্ছে গোলাপি বা লাল রঙের কিন্তু হয়ে যায়। পুরুষ হাঙ্গরের ক্ষেত্রে ক্ল্যাম্পার কিসের সঙ্গে যুক্ত? না হচ্ছে ক্ল্যাম্পার হচ্ছে শ্রেণী পাখনা বা পেলভিক যে ফিন আছে সেটার সঙ্গে কিন্তু যুক্ত। লক চোয়াল ব্যাধিটি কোন রোগের অপর নাম? ঠিক আছে, লক চোয়াল হচ্ছে টিটেনাস। ঠিক আছে, টিটেনাস হলে কি হয় না লক চোয়াল কিন্তু হয়। ইইজি তোমাদেরকে আমি একবার বললাম যে ইজি ই ইজি আর একটা হচ্ছে ইসিজি। ঠিক আছে, এই দুটো পরীক্ষায় কিন্তু বারবার ধরে জিজ্ঞেস করে, ফুল ফর্ম জিজ্ঞেস করে এবং কি কাজে ব্যবহৃত হয় সেটা ব্যবহার করে। তাহলে হচ্ছে ইজি এখানে কি হবে? হচ্ছে মস্তিষ্ক কার্যকারিতা নির্ণয় বা শনাক্ত করার জন্য কিন্তু এটা ব্যবহৃত করা হয়। কোন অঙ্গটি জল, ফ্যাট ও বিভিন্ন ক্যাটাবলিক বর্জ্য নিষ্কাশন করে বলেছে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? যে কিডনি বা বৃক্ক, যাকে বলে ছাগনি বলা হয়। ওকে, সে কি করে? পরিশ্রুত করে সবকিছু। নেক্সট দেখো 86, পরিপক্ক প্রক্রিয়া কোনটি সাহায্য করে? অ্যান্সার কি হবে? এনজাইম বা উৎসেচক। 87 নম্বর কোশ্চেন দেখো, বিশুদ্ধ স্ফটিক আকারের পৃথকীকৃত প্রথম উৎসেচক কোনটি ছিল বলেছে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? না ইউরেজ। কলেরার ব্যাসিলাস বা হচ্ছে কলেরা হবে। ঠিক আছে, কলেরা ব্যাসিলিয়াস কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে কি হবে? রবার্ট কচ কিন্তু অ্যান্সার। নিচের কোন প্রাণীটির জীবনকাল সব থেকে দীর্ঘ? তাহলে অ্যান্সার কি করবে? না হচ্ছে কচ্ছপ। ওকে, এর হচ্ছে জীবন সব থেকে দীর্ঘ। কোন প্রাণীর সব থেকে বড় বাচ্চা জন্ম দেয়? অ্যান্সার কি করবে? নীল তিমি সব থেকে বড় যে বাচ্চা সেটা জন্ম দেয় নীল তিমি। হার্ট অ্যাটাক কিসের কারণে ঘটে? না হচ্ছে হার্ট অ্যাটাক যদি হৃদপেশিতে রক্ত সরবরাহের যদি অভাব হয় তাহলে কি হয়? হার্ট অ্যাটাক একটা এখন দেবে কমন ডিজিজের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তাহলে কি হবে? না হচ্ছে রক্তপেশিতে যদি রক্ত সঞ্চালন অভাব হয় তখন কিন্তু হার্ট অ্যাটাক হয়। কোন ব্যক্তির চোখ বাদামি, নীল বা কালো হওয়া কিসের উপরে নির্ভর করে? ঠিক আছে, অর্থাৎ আইরিস। ঠিক আছে, চোখের আইরিস যেমন হবে সেরকম কি হবে? না চোখ বাদামি, নীল বা কালো হওয়ার উপরে মানে উপস্থিত রঞ্জক বা পিগমেন্টের উপরে কিন্তু নির্ভর করে। ওকে, সামুদ্রিক শৈবাল থেকে নিচের কোন উপাদানটি পাওয়া যায় বলেছে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি করবেন? হচ্ছে আয়োডিন। ঠিক আছে, সামুদ্রিক শৈবাল থেকে কি পাওয়া যায়? না আয়োডিন পাওয়া যায়। নেক্সট দেখো, নিচের কোনটি ক্লোরোফিলের উপাদান নয় বলেছে? ক্লোরোফিলের উপাদান কি হবে? না নয় হচ্ছে ক্যালসিয়াম। ক্লোরোফিলের উপাদান নয় বলেছে, তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। মানে বাকিগুলো কিন্তু বটে, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম এবং কার্বন কিন্তু বটে। নিচের কোনটি সব থেকে বড় জীবিত পাখি? সেটা হচ্ছে উট পাখি। এই কোশ্চেনটা কিন্তু আমার একবার রিপিট হয়েছে। নিচের কোন জীবটি সাধারণত হরমোন পাওয়া যায় না বলেছে? তাহলে অ্যান্সার কি হচ্ছে? ব্যাকটেরিয়াতে সাধারণত হরমোন পাওয়া যায় না। ডেঙ্গু জ্বরের কারণ বা জীবাণু কোনটি? না হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণ হচ্ছে ভাইরাস। দেখো হচ্ছে ব্যাকটেরিয়া একটা আছে, ভাইরাস আছে। ঠিক আছে, এরকম যে রোগ নির্ণয় যেটা ওটা কিন্তু পরীক্ষায় চ্যাপ্টারটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। নিচের কোনটি সেরা বা ভালো কোলেস্ট্রল হিসেবে বিবেচিত হয়? ভালো কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোস্টেন। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ, এটি কাকে প্রভাবিত করে? অ্যান্সার কি করবে? হচ্ছে রক্তকে প্রবাহিত করে। নিচের কোনটি উৎপাদক নিরামিষি এবং আমিষ নিয়ে গঠিত একটি খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে বলেছে? ঠিক আছে, তাহলে দেখো নিরামিষি বলছে উদ্ভিদ,
তা খাচ্ছে কি খরগোশ, ঠিক আছে। আবার খরগোশকে খাচ্ছে না হচ্ছে বাঘ, ঠিক আছে। খরগোশকে খাচ্ছে বাঘ। নেক্সট দেখো, নিচের কোনটি ত্বকের স্তরে জলের জন্য অপ্রবেশ্য করে তোলে, মানে ওয়াটার প্রুফ করে তোলে? তাহলে অ্যান্সার কি হবে? হচ্ছে ক্যারাটিন। অ্যান্সার করবে ক্যারাটিন। ভেজ্য প্রোটিনের সবচেয়ে সমৃদ্ধ দুটি পরিচিত উৎস কি? না হচ্ছে সোয়াবিন আর একটা হচ্ছে চীনা বাদাম। ওকে, ভেজ্য প্রোটিন সবচেয়ে সমৃদ্ধ হচ্ছে মানে সোয়াবিন আর একটা হচ্ছে চীনা বাদাম। শিল্প বর্জনের কারণে জল দূষণ রোধের নিচের কোন আগাছাটি দরকারি প্রমাণিত হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? না হচ্ছে কচুরিপানা। জল দূষণ রোধ করার জন্য কচুরিপানা হচ্ছে এটা আহ, আগাছা একটা, সেটা দরকারি প্রমাণিত হয়েছে। নিচের কোনটি রক্তচাপের সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার কি করবেন? হচ্ছে অ্যাড্রিনাল। এটা হচ্ছে রক্তচাপের সঙ্গে কিন্তু সম্পর্কিত। স্তন্যপায়ী প্রাণীর ত্বকে উপস্থিতি নিচের কোন গঠনটি সরাসরি শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে ঘার্মগ্রন্থি বা চর্বি স্তর। এটা কি করে? না শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। নিচের কোন রোগটি সাধারণত দুধের মাধ্যমে ছড়ায়, মানে স্প্রেড থ্রু মিল্ক হবে? তাহলে অ্যান্সার কি হবে? হচ্ছে যক্ষা। ওকে, যেটাকে টিবি বলি, ঠিক আছে। ওটা তো কি বলে এঁঠো খেলে বারণ হয়, ঠিক আছে, এগুলো। সৌরশক্তির বৃহত্তম মানে আবদ্ধকারী কোনটি? না হচ্ছে সবুজ উদ্ভিদ। আমরা সৌরশক্তি, সোলার এনার্জি যেটাকে বলি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? সবুজ উদ্ভিদ। কলা পালন বা টিস্যু কালচার যেটা বলা হয়, ঠিক আছে, এর সঠিক বিবরণ কি? মানে হচ্ছে টিস্যু কালচার কাকে বলে বলেছে, তাই তো? তাহলে কৃত্রিম মাধ্যমে প্রাণী বা উদ্ভিদের কলা কৃত্রিমভাবে লালন পালনের যে বিজ্ঞান, সেটাকে আমরা বলে হচ্ছে টিস্যু কালচার বা কলা পালন। ওকে, পেনিসিলিন কিসের থেকে নিষ্কাশিত হয়? অ্যান্সার কি করবে? ছত্রাক। ভিভিআই, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, কোনো অসুস্থ ব্যক্তির শরীরে অ্যান্টিজেনের প্রভাব কি? না এটা অ্যান্টিবডি উৎপাদন কিন্তু কি করে? বৃদ্ধি করে। কে? না হচ্ছে অ্যান্টিজেন। ওকে, নিচের কোনটি রক্ত সঞ্চালনে সাহায্য করে, সার্কুলেশন অফ ব্লাডে সাহায্য করে? সেটা হচ্ছে লিম্ফোসাইট। উদ্ভিদ জল ও ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কোন উপাদানটি? অ্যান্সার কি করবে? না হচ্ছে বোরন। যে বোরন উপাদান আছে সেটা উদ্ভিদের জল ও ক্যালসিয়াম শোষণে কিন্তু সাহায্য করছে। কোন কাঠ উন্মুক্ত বাতাসে রাখলে দ্রুত নষ্ট বা অকেজ হয়ে যায়? সেটা আমরা সবাই জানি, ভেজা কাঠ বা কাঁচা কাঠ যদি রাখি তাহলে কি হয়? নষ্ট হয়ে যায়। আমাদের হাড় ও দাঁতে সাধারণত কি নিয়ে গঠিত? না হচ্ছে ট্রাই ক্যালসিয়াম ফসফেট নিয়ে গঠিত। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ট্রাই ক্যালসিয়াম ফসফেট নিয়ে কিন্তু আমাদের হাড় খুব গঠিত। অ্যাঙ্গোরা উল কিসে থেকে পাওয়া যায়? না হচ্ছে খরগোশের। খরগোশের থেকে পাওয়া যায় অ্যাঙ্গোরা উল। কোথা থেকে মানে হয়? না হচ্ছে খরগোশের থেকে। নিচের কোন রোগটি পুরুষের তুলনায় নারীর বেশি আক্রান্ত হয়? সেটা হচ্ছে কি? আর্থ্রাইটিস, ঠিক আছে, অর্থাৎ হাড়ের যে প্রবলেম, ঠিক আছে, সেটা কিন্তু হয়। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? না আমরা সবাই জানি পিটুইটারি মস্তিষ্কে অবস্থিত, ঠিক আছে, যাকে আমরা কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলছি, মাস্টার গ্ল্যান্ড। ওকে, নেক্সট, খালি পেটে একজন স্বাভাবিক মানুষ রক্তে শর্করার মাত্রা কত বলেছে, তাই তো? কত হবে? না 70 থেকে 100 mg, ঠিক আছে, ডিএল করবে, ঠিক আছে, এটা খালি পেটে কিন্তু। ওকে, একটি গাছের কাণ্ড প্রস্থচ্ছেদে 50টি বর্ষ বলয় বা রিং দেখা গেলে বয়সটি কত? আমি আগে বললাম এটা যদি গাছের গুড়ি হয়, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে রিং গুলো, ঠিক আছে, এই রিং গুলো এরকম যদি যত দেখা যাবে তত বয়স, মানে 50টা দেখা থাকলে 50 বছরই বয়স হবে। ওকে, পেঁয়াজ কিসের রূপান্তরিত রূপ? পেঁয়াজ হচ্ছে কাণ্ড। তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে পেঁয়াজ, রসুন, আলু, ঠিক আছে, এগুলা বারবার ধরে পরীক্ষায় কোশ্চেন পড়ে, তাহলে কি হবে? কাণ্ড। ভুট্টার পরাগযোগ কিভাবে ঘটে? না হচ্ছে বাতাস দ্বারা পরাগযোগ কিন্তু ঘটে। রেডিওলজিস্টরা পাকস্থলী বা অন্ত্রের সরাসরি এক্স রে ছবি নেন না কেন? ঠিক আছে, কারণ হচ্ছে এক্স রে স্পষ্ট ছবি কিন্তু তুলতে পারেন না, ওই জন্য কিন্তু পারে না, ওই জন্য কিন্তু যারা এই অন্ত্রের সরাসরি এক্স রে ছবি করা হয় না, রেডিওলজিস্ট। এক্সোবায়োলজি কিসের অধ্যয়ন নিয়ে আলোচনা করা হয়? এক্সোবায়োলজি হচ্ছে অন্যান্য গ্রহ এবং মহাকাশের জীবন নিয়ে কিন্তু আলোচনা করা হয়। প্রাণীদের দেহে এমন কোন এনজাইম ব্যবস্থা নেই যা তাদের কিসের শক্তি সক্ষম করে? তাহলে অ্যান্সার কি হচ্ছে? জল। যে প্রাণীর, দেখো কি বলছে, প্রাণীর দেহে এমন কোনো এনজাইম ব্যবস্থা নেই যা কিসের সাহায্য করে? না এটা হচ্ছে জল, হবে অ্যান্সার। ক্লোন হলো কিসের একটি পুঞ্জ বা কলোনি? ঠিক আছে, ক্লোন হচ্ছে হচ্ছে সমান জিনগত গঠনগত কোষ। অর্থাৎ দেখবে একটা মুভি আছে ক্লোন বলে, ঠিক আছে, ক্লোন মানে হচ্ছে হুবহু কিছুকে তৈরি করা, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে? সমান জিনগত গঠন আর কি মুক্ত কোষ।
নেক্সট, পতঙ্গ দ্বারা পরাগিত ফুলের পরাগরেণু কেমন হয়? না সেটা পতঙ্গ দ্বারা হবে, সেটা খসখসে হবে এবং কি হবে, সেটা আঠালো হবে। ওকে, নেক্সট দেখো, নিচের কোনটি প্রকৃত সাপ নয়? কাঁচ সাপ, সামুদ্রিক সাপ, গাছের সাপ, অন্ধ সাপ। তাহলে কি হবে, এটা হচ্ছে কাঁচ সাপ। কঠিন কোশ্চেন, দেখতে পাচ্ছ কি ধরনের কোশ্চেন পড়ে পরীক্ষায়। নিচের কোনটি সেটের সমস্ত প্রাণী স্তন্যপায়ী বলেছে? ঠিক আছে, তিমি, বাদুড়, ক্যাঙ্গারু আর জলহস্তী এগুলো হচ্ছে কি স্তন্যপায়ী, বাকি এগুলো কিন্তু সমস্ত যে আছে তারা কিন্তু স্তন্যপায়ী নয়। নিচের কোন জোড়াটি সম্পূর্ণ তরুণাস্থি মাছ? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, হাঙর এবং রে মাছ, এটা কিন্তু তরুণাস্থি যুক্ত একটা মাছ। নিচের কোনটি প্রকৃত মাছ নয়? না অ্যান্সার কি করবে, সিলভার ফিশ হচ্ছে প্রকৃত মাছ নয়। গ্রেগর জেহার মেন্ডেল আমরা সবাই জানি, ম্যান্ডেল কি সূত্র আছে না, বংশগতি সূত্র। বংশগতির কি বলা হয়, জনক বলা হয় কাকে? না গ্রেগর গ্রেগর মানে জোহান গ্রেগর মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতির জনক। নিচের কোন প্রাণীটির কোনো কঙ্কাল নেই? তাহলে অ্যান্সার কি করে, স্পঞ্জের কিন্তু কোনো কঙ্কাল দেখতে পাবে না। অ্যান্ডোস্কোপ কি না, অ্যান্ডোস্কোপি মানে কি, দেবে পেটে ব্যথা করলে অ্যান্ডোস্কোপি করা হয়, কলোনোস্কোপি করা হয়। তাহলে অ্যান্ডোস্কোপি হচ্ছে খাদ্যনালীর ভিতর অংশ দেখার জন্য যে অপটিক্যাল যন্ত্র, সেটা হচ্ছে অ্যান্ডোস্কোপি। ওকে, পেস মেকার কি না, পেস মেকার দেখবে যে হার্টে লাগানো থাকে। ঠিক আছে, অর্থাৎ রোগীর বুকে লাগানো যন্ত্র যা অনিয়মিত হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় স্পেস মেকার। নিচের কোন অণুজীবটি সবচেয়ে বেশি অভিজনক মানে ও বহুমুখী? তাহলে অ্যান্সার কি হবে, না হচ্ছে ব্যাকটেরিয়া। যে রোগে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তাকে কি বলা হয়? না হচ্ছে তাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। নিচের কোনটি মশাবাহিত রোগ নয়? এটা দেখো মশাবাহিত রোগ নয় বলেছে, তাহলে হচ্ছে স্লিপিং সিকনেস কিন্তু মশাবাহিত নয়। বাকি ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া এগুলো সবগুলো কিন্তু মশাবাহিত রোগ। নিচের কোনটি সব থেকে লম্বা পাখি? উট পাখি। এটা মনে হয় অনেকবার ধরে কোশ্চেন রিপিট হয়েছে, অনেকবার এসছে। নিচের কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয়? আমরা সবাই জানি কাকে বলা হয়, কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। জিন শব্দটি কে প্রবর্তন করেন? ঠিক আছে, না দেখো জিন শব্দটি ব্যবহার করেন ডাব্লিউ জেনসন, ঠিক আছে, জোহেনসন, এটা কিন্তু খেয়াল করবে। নিচের কোন প্রাণীর সর্বাধিক সংখ্যক পাঁজর রয়েছে? তাহলে অ্যান্সার কি করবে, না সাপের সর্বাধিক সংখ্যক পাঁজর কিন্তু রয়েছে। 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বৃদ্ধির জন্য কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে প্রোটিন। নবজাতক শিশুর জন্মের পর থেকে প্রায় 3 মাস বয়স পর্যন্ত চিকিৎসাবিদ্যার অধ্যয়নকে কি বলা হয়? করবে নিউনেটোলজি করবে অ্যান্সার। নিচের কোনটি কোনো পরিপাককারী এনজাইম মানে ক্ষরণ করে না? তাহলে অ্যান্সার কি করবে, না যকৃৎ কোনো ক্ষরণ কিন্তু করে না এনজাইম। নিচের কোনটি রেশম কালচারের সঙ্গে সম্পর্কিত? রেশম কালচার মানে রেশম কীট পালনকে যেটা বলা হয় সেটা হচ্ছে। ওকে, অ্যান্সার দেখো, কিছু উদ্ভিদের বীজ ফলভূত পাখির পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে না গেলে অঙ্কুরিত হতে পারে না, এর কারণ কি? না হচ্ছে বীজের অভেদ্যতা, এর জন্য পাখিরা খেয়ে নেয়। ঠিক আছে, আখের সুক্রোজের পরিমাণ কমে যায় কি না হচ্ছে যদি কি হয়, যে সময়টা পাকবে ফলটা, সেই সময় যদি তুষারপাত হয়ে যায়, অর্থাৎ আখ পাকার সময় যদি কি হয়ে যায়, তুষারপাত হয়ে যায়, তাহলে সুক্রোজের পরিমাণটা কিন্তু কমে যায়। যেসব প্রাণী উন্মুক্ত সংবহন তন্ত্র রয়েছে তাদের মধ্যে অ্যান্সার হচ্ছে এই যে করবে এটা, সার্ভাইকেল অফ দ্য ফিটেস্ট ধারণটি প্রথম প্রবর্তন কে করেন? অ্যান্সার কি করবে, লেখা আছে দেখো, ডারউইন। ভিটামিন শিশুদের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এটা বলার আর কোনো তোমাদের কোশ্চেন রাখেন, এটা তোমরা বারবার পরীক্ষায় পেয়েছো। সেটা কি হবে, না রিকেট। আচ্ছা স্কারবি বলো, ভিটামিন সি এর জন্য হয় না, তাই না? ভিটামিন সি এর জন্য স্কারবি হয়, এটা কিন্তু মনে রাখবে। ওকে, মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা বলো, 23 জোড়া লিখবে। ওকে, স্কারবি রোগের কারণ বললাম ভিটামিন সি হচ্ছে অ্যান্সার। শাসন বা রেসপিরেশন কি? একটা হচ্ছে জারণ প্রক্রিয়া। ঠিক আছে, জারণ আর একটা বিজারণ আছে, এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ শোষণ করে কি? হচ্ছে CO2। ওকে, শোষণ করে CO2 আর আমাদের দেয় কি না O2 ফেরত দেয়। তিমি ফ্লু কোন রোগের বিরুদ্ধে হয়? না হচ্ছে বার্ড ফ্লু। রান্নার তেলে অতিরিক্ত গরম করা এবং পুনরায়, এটা আমরা একটু আগেই বলেছি মনে হয় কোশ্চেনটা। ঠিক আছে,
কার্সিনোজেনিক পদার্থ উৎপন্ন হয় যেটা ক্যান্সারের কারণ, ঠিক আছে, যেটা আমরা বললাম আগেই। প্রথম ক্লোন করা হয় ভেড়ার নাম হচ্ছে ডলি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্রথম ক্লোন করা ভেড়ার নাম হচ্ছে ডলি, এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ উৎপন্ন করে কি, না অ্যান্সার কি করবে, জৈব পদার্থ। এটা আমরা অলরেডি কোশ্চেনটা অলরেডি আমরা করে ফেলেছি। তারপর দেখো কুইনাইন কোশ্চেন দেখো 161 নম্বরের কোশ্চেনে কি দেয়া আছে, বলেছে টক্সিকোলজি কোন বিষয়ের অধ্যয়নকে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে টক্সিলজি আমরা জানবো বিষ সম্পর্কে যে অধ্যয়ন সেটাকে টক্সিলজি বলা হয়। উত্তেজনার সময় নিচের কোন হরমোনটি অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়, তাহলে অ্যান্সার কি হবে, না যে অ্যাড্রিনালিন হচ্ছে অ্যান্সার। পাখি বিষয়ক বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়, আমরা সবাই জানি অর্থিনোলজি। ওকে, নিচের কোনটি বিষহীন সাপ, ঠিক আছে, বিষহীন সাপ কোবরা দিয়ে আছে অপশন পাইথন, তাহলে এখানে অ্যান্সার কি করবে, পাইথন হচ্ছে অ্যান্সার হবে। যক্ষা চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়, যক্ষাটা যেটা আমরা হচ্ছে টিবি বলছি, তাই তো, তাহলে অ্যান্সার কি হবে, না পেনিসিলিন কিন্তু ব্যবহৃত হচ্ছে, অ্যাসপিরিন আছে, তারপরে প্যারাসিটামল আছে, এই অপশনগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখো মানবদেহে কোন অংশটি প্রথম পারমাণবিক বিস্ফোরণে বেশি আক্রান্ত হয়, যদি পারমাণবিক বিস্ফোরণ হয় তাহলে কিন্তু হচ্ছে বোন মেরু বা যেটাকে আমরা অস্থিমজ্জা বলা হয় সেটা কিন্তু ইফেক্টেড কিন্তু বেশি হয়। ওকে, অলিভ রেডলি একটি বিখ্যাত কি, না এটা হচ্ছে কচ্ছপের প্রজাতি। ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী একজন সুস্থ মানুষের শ্রবণ ক্ষমতার মান সাধারণত কোন পরিসরে, ঠিক আছে, তাহলে একজন সুস্থ মানুষ হচ্ছে 45 থেকে 50 ডেসিবেল। যে অপশনগুলো দিয়ে আছে বাকিগুলো একটাও কিন্তু অপশন কিন্তু সেরকম নয়, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, 45 থেকে 50 ডেসিবেল। নেক্সট দেখো মাঠের ফসলকে নিয়ে অধ্যয়নকে কি বলা হয়, অ্যান্সার কি করব, না আছে এগ্রোনমি, এটা একটা দেখবে সাবজেক্ট আছে, ঠিক আছে, এগ্রোনমি। গাজরের রং কমলা হওয়ার কারণ কি, না হচ্ছে ক্যারোটিন বেশি থাকে, ঠিক আছে, গাজর খেলে দেখবে বলেন ডাক্তাররা যে গাজর খেলে দেখবে কিছুদিন পরে গাজরের মতন স্কিন গ্লেজ হয়, ওইটা ক্যারোটিন। ওকে, নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি জৈব সার বলেছে, ঠিক আছে, তাহলে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল একটা হচ্ছে জৈব সার, বাকিগুলো কিন্তু জৈব সার কিন্তু নয়। সংক্রামক রোগ SARCর সম্পূর্ণ নাম কি বলেছে, না হচ্ছে সেভার অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। রোগ সংক্রমণকারী পতঙ্গকে কি বলা হয়, না ভ্যাক্টর, মানে ভ্যাক্টর কাকে বলে দেখিনি, যে রোগটা বহন করে তাকে কি বলবো, না ভ্যাক্টর, একজনের থেকে অন্যজনকে যে বহন করে সেটাকে বলবো ভ্যাক্টর বলবো। উট বহুদিন জল ছাড়া বেঁচে থাকতে পারে কারণ কি, কারণ হচ্ছে চর্বির জারণের ফলে শরীরে জল কি হয় তাদের তৈরি হয়, এই জন্য উট জল ছাড়া অনেকদিন বেঁচে থাকতে পারে। নিম্নলিখিত কোনটি যক্ষার বিরুদ্ধে কার্যকারী, তাহলে কি হবে, না স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে যক্ষার বিরুদ্ধে কিন্তু কার্যকারী। রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে রক্ত হচ্ছে কি হবে, না হচ্ছে প্লেটলেট হচ্ছে রক্তের উপাদান যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাকে, না স্যামুয়েল হ্যানিমুন, এটা কিন্তু এটা পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন যে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাকে। নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণের বিকাশকে কি বলা হয়, না পার্থেজেনেসিস কিন্তু বলা হয়। তাহলে দেখো নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণের বিকাশকে কি বলা হয়, আমরা জানি সেটা হচ্ছে পার্থিওজেনেসিস বলা হয়। নিচের লক্ষণগুলির সঙ্গে কারণগুলি সঠিক মিলিয়ে নাও, ঠিক আছে, দুর্বল দৃষ্টিশক্তি, রক্তল্পতা, ত্বকের সমস্যা, হাড় ভেঙে যাওয়া। এবারে অপশন দেওয়া আছে লোহার অভাব, ভিটামিন সি এর অভাব, ভিটামিন এ এর অভাব, আর হচ্ছে ক্যালসিয়াম অভাব, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, দেখো যে বলেছে যে ভিটামিন সি এর অভাবে এ এর অভাবে, দেখো রাত কানা দৃষ্টিশক্তি হচ্ছে ভিটামিন এ হবে, ঠিক আছে, তাহলে ভিটামিন এর অভাবে কি হয়, না হচ্ছে দৃষ্টিশক্তি কম হয়, ঠিক আছে। তারপর দেখো বলছে রক্তল্পতা হলে কি হয়, না হচ্ছে আয়রন, ঠিক আছে, আয়রনের কিন্তু অভাব বা লোহার অভাব হয়, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে কি আছে বাকি হচ্ছে ভিটামিন সি কি হয়, না হচ্ছে ভিটামিন সি আছে না, তারপর দেখো হাড় ত্বকের সমস্যা বলেছে, তাই ত্বকের সমস্যা কি হবে, না হচ্ছে ভিটামিন এখানে সি করবে, ঠিক আছে, আর একটা যেটা ক্যালসিয়াম পড়ে রইলো সেটা হচ্ছে হাড়
ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার জন্য ক্যালসিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তোমাকে জানতে হবে যে কোন তার ডেফিসিয়েন্সি হচ্ছে ওটা। ওকে, নেক্সট দেখো, আক্রান্ত কিডনির রোগীর ডায়ালিসিস প্রক্রিয়ার কোন ঘটনায় ঘটে, সেটা হচ্ছে ডিফিউশন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ডিফিউশন বলা হয়। আক্রান্ত কিডনি রোগীর যে ডায়ালিসিস সেটা হচ্ছে ডিফিউশন। মানুষের স্বাভাবিক রক্তের শর্করার মাত্রা কত, না ৮০ থেকে ৯০ mg, এটা কিন্তু খেয়াল করবে। নেক্সট দেখো, হোমোস্যাপিয়ান শব্দটির অর্থ কি, না হচ্ছে এটা হচ্ছে ম্যান। এটা হোমোস্যাপিয়ান বলতে কি বোঝায়, যে মানুষের, এবং এটা দ্য ওয়াইজ, এটা কিন্তু খেয়াল করবে। মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত নড়ে যাওয়া কোন ভিটামিনের অভাব হয়, না ভিটামিন সি। অর্থাৎ এখানে তোমাকে ডাইরেক্ট এই কোশ্চেনটা দিতে পারে যে স্কারভি রোগের কারণ কি, না হচ্ছে ভিটামিন সি। দাঁতের থেকে যে মাড়ি আছে সেই মাড়ি থেকে কিন্তু ব্লিডিং হওয়া। ওকে, উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় কোন গ্যাসটি নির্গত হয়, তাহলে অ্যান্সার কি করবে, না অক্সিজেন করবে অ্যান্সার। ওকে, উদ্ভিদ কোষে ও প্রাণী কোষের মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, দেখো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না। এটাই হচ্ছে এর সঠিক বিবরণ, যে অপশনগুলো দেওয়া আছে। একজন স্বাভাবিক ব্যক্তির ১০০ ml রক্তে কোলেস্টেরলের মাত্রা কত, না হচ্ছে ১৫০ থেকে ২০০ mg। রেশম কোথা থেকে পাওয়া যায়, না হচ্ছে রেশম কীটের গুটি থেকে কিন্তু রেশম পাওয়া যায়। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় কোন যন্ত্র, মানে কোনটির দ্বারা বলেছে, তাই তাহলে কি হবে, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের দ্বারা কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। শরীরের কোন অঙ্গটি কখনো বিশ্রাম করে না, তাহলে আমরা সবাই জানি হার্ট। হার্ট একমাত্র রেস্ট করবে না। ঠিক আছে, রেস্ট করলে কিন্তু তাহলে একবারে মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে, চোখের রং নির্ণয়কারী রঞ্জক পদার্থটার নাম কি, আমরা আগেই পড়েছি, না হচ্ছে আইরিশ। এটা আমরা আগেই পড়েছি। নেক্সট দেখো, কিসের উপস্থিতি উদ্ভিদ কোষের প্রাণী কোষ থেকে আলাদা করে, না হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটা বলি, উদ্ভিদ কোষ থেকে কি হয়, না প্রাণী কোষে আলাদা করে। উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষ থেকে প্রাণী কোষে পৃথক করে, তাহলে অ্যান্সার কি হবে, কোষ প্রাচীর। বীজের অঙ্কুরোদ্গমের জন্য নিচের কোনটি প্রয়োজন নেই বলেছে। ঠিক আছে, জল, বাতাস, সূর্যালোক এবং উপযুক্ত তাপমাত্রা। দেখো তাপমাত্রা যেহেতু আছে, উপযুক্ত তাপমাত্রা, তাহলে এখন কৃত্রিমভাবেও করা হতে পারে। তাহলে এখানে সূর্যালোকের কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে না, যে অপশনগুলো দিয়ে আছে। কৃষি বিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পশু পাখির খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, প্রজনন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, অ্যানিম্যাল হাজবেন্ড্রি বলা হয়। কি বলা হয়, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এডওয়ার্ড জেনার নিচের কোনটির সঙ্গে যুক্ত? ঠিক আছে, এডওয়ার্ড জেনার হচ্ছে বক্স বা স্মল পক্স এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, স্মল পক্স এর সঙ্গে যুক্ত হচ্ছে এটা। ঠিক আছে, এডওয়ার্ড জেনার। যৌগিক পত্রযুক্ত একটি উদ্ভিদ কি, না অ্যান্সার করবে হচ্ছে নারকেল। নারকেলের গাছের পাতা তোমরা দেখেছো। ঠিক আছে, এরকম থাকে যৌগিক পত্র। ঠিক আছে, প্রথম কোন বিজ্ঞানী রক্ত সংবহন তন্ত্রের ব্যাখ্যা দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, উইলিয়াম হার্ভে। রক্ত সংবহনের ব্যাখ্যা দিয়েছিলেন উইলিয়াম হার্ভে। নিচের কোনটি পরিপাক উৎসেচক নয় বলেছে, তাহলে অ্যান্সার কি করবে, ইনসুলিন। এটা একটা হরমোন, এটা হচ্ছে উৎসেচক নয়, বাকিগুলো উৎসেচক। ঠিক আছে, বিবর্তনের তত্ত্ব কার দ্বারা উপস্থাপিত হয়েছিল, না হচ্ছে চার্লস ডারউইন। ঠিক আছে, এভিলিউশন। ঠিক আছে, সে জিরাফের গল্প শুনেছো, গলা অনেক উঁচু। ঠিক আছে, এই তত্ত্ব। মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটি, না হচ্ছে উরু বা থাই। ঠিক আছে, অস্থিরের নাম হচ্ছে ফিমার। ওকে, তাহলে অস্থিরের নাম হচ্ছে কি, না ফিমার। এটা কিন্তু অবশ্যই মনে করবে। হাই ফিভার কিসের লক্ষণ, না হচ্ছে অ্যালার্জি। ঠিক আছে, অ্যালার্জির লক্ষণ হচ্ছে হাই ফিভার। নিচের কোন খাদ্যশস্যে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার কি করবে, এখানে যতগুলো অপশন আছে সেটা সোয়াবিন। আমরা যেটা খাই দেখবে প্যাকেটের, ওটা কিন্তু সোয়াবিন নয়, সোয়াবিন কিন্তু আলাদা। আমরা ওটা জাস্ট গাছটা কি করে, না মেশিনের সাহায্যে করে এটা খাই আমরা। ঠিক আছে, কিন্তু সোয়াবিন যদি কাঁচা খাই, ওটা হচ্ছে প্রোটিন খুব হাই। মানব দেহে মোট, ঠিক আছে, ভার্টিব্রার সংখ্যা বা করুর কি বলে, কশের কারের যে সংখ্যা সেটা হচ্ছে ৩৩। এই বাংলা নামটা একটু আলাদা, মানে আমরা প্রায় দেখবে অনেক টার্ম থাকে যেগুলো আমরা ইংলিশেই শুনি। ঠিক আছে, বাংলায় খুব কমই শুনি, সেটার মধ্যে একটা। ঠিক আছে, ভার্টিব্রা, এটা কিন্তু নামটা সবাই শুনেছো। গড়ে মানব দেহের অক্সিজেনের শতকরা পরিমাণ কত, না হচ্ছে কি করবে, 65%। ওকে, নবজাতক শিশুকে বিসিজি টিকা কখন দেওয়া হয়, না হচ্ছে জন্মের প্রায় 48 ঘন্টার মধ্যে বিসিজি টিকা কিন্তু দেওয়া হয়। তাহলে তোমাদের একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক, বিসিজির ফুল ফর্ম কিন্তু তোমরা অবশ্যই
করবে। ঠিক আছে, যে বিসিজির ফুল ফর্ম কি? ঘোড়া ও গাধার সংকর প্রজাতিকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে খচ্চর বা মিউল বলা হয়। গ্লুকোমা শরীরের কোন অংশের রোগ? অ্যান্সার কি করবে? চোখে হয় গ্লুকোমা। ওকে। জলের ট্যাঙ্কে ছত্রাক ধ্বংস করার জন্য ব্যবহৃত রাসায়নিকের নাম কি? না অ্যান্সার করবে কপার সালফেট। মানুষের কিডনির ব্যাধি কিসে দূষণের কারণ ঘটে? না ক্যাডিয়াম। এটা আমরা অলরেডি একবার পড়েছি। কে প্রথম ডিএনএ বিশ্লেষণ করেছিলেন? ওয়াটসন এবং কি হবে? ক্রিক। পাকস্থলীর ভেতরের আবরণের যে ক্ষারীয় মিউকোয়েড উপাদানের কাজ কি বলেছে? ঠিক আছে, তাহলে কি হবে? না মিউকেসের উপরে যে পেনিসিলিন ক্রিয়া প্রতিরোধ করা, এটাই হচ্ছে তার কি প্রধান কাজ। মানুষের জিভের কোন অংশে তিক্তা বা তিতর স্বাদ সংবেদনশীল? তাহলে হচ্ছে পেছনের অংশ। তাহলে একটা জিভের দেখবে তুমি, ঠিক আছে, একটা জিভের, ঠিক আছে, এই সামনে, মিডিল আর এই তিনটারে কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে। ঠিক আছে, এই স্বাদগুলো তোমাকে অবশ্যই জানতে হবে যে এই পার্টটার কি স্বাদ, এই পার্টটার কি স্বাদ, এই পার্টটা। তাহলে আমরা অলরেডি বললাম যে পিছনে যে তা সেটা কি হবে? না তিতো হবে। ক্লিয়ার? তারপর দেখো লেখা আছে অ্যামনিওসেন্টেসিস। ঠিক আছে, কি একটা কিসের পদ্ধতি? না ভ্রূণের যে স্বাস্থ্যের যে অবস্থা ডিটারমিনেশন যে করবো, ঠিক আছে, ভ্রূণ কেমন অবস্থা আছে সেটা এই পদ্ধতি। সালোক সংশ্লেষের সময় নির্গৃহীত গ্যাসের নাম কি? অক্সিজেন। ঠিক আছে, যেটা গৃহীত হয় সেটা হচ্ছে CO2 নেয় আর তার পরিবর্তে আমাদেরকে দেয় অক্সিজেন দেয়। ঠিক আছে, এটা দিনের বেলায়, কিন্তু রাত্রে বেলায় অক্সিজেন মাত্রা কম এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি। ওই জন্য দেবে গাছের নিচে বলে যে রাত্রেবেলা কি ঘুমানো বারণ। ঠিক আছে, রক্ততঞ্চন বা জমাট বাঁধার জন্য নিচের কোন কণিকারিক অবশ্যই? না অনুচক্রিকা। এই কোশ্চেনে তোমাদেরকে আমি বলেছিলাম RBC, WBC আর একটা হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, যেটাকে আমরা অনুচক্রিকা বলি। এই প্লেটলেটের কাজ হচ্ছে কি? না হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। এটা আমি কিন্তু বলেছিলাম আগে। এ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, এর আয়ু কত? 120 দিন। বাকিগুলো তোমরা আয়ুগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি ছিল? না অ্যান্সার করবে কি? না পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক ছিলেন। ভাইরাস কি থাকে? আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে। এটা অনেকবার ধরে আসা কোশ্চেন যে ভাইরাসে কি থাকে? নিউক্লিক অ্যাসিড আর কি হবে? প্রোটিন। জন্মের পূর্বে লিঙ্গ, শিশু লিঙ্গ কিসের দ্বারা নির্ধারিত হয়? না পিতা শুক্রাণুর দ্বারা কিন্তু নির্ধারিত করা হয়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ব্যাঘাতের কারণ কি হতে পারে? না থাইরয়েড গ্রন্থি মানে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, তাহলে যদি লবণের মানে আয়োডিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এটা হয়। ওকে। আরও বলবে যে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? এটা তোমরা একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে। থাইরয়েড গ্রন্থি কি থাকে? গলায় থাকে। মানব দেহে সর্বাধিক প্রাচুর্যযুক্ত মৌল কোনটি? সেটা কি হবে? না হচ্ছে অক্সিজেন। রাতকানা রোগ কিসের অভাবে হয়? রাতকানা রোগ ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগটা হয়। কাঁকড়ার পা কটি থাকে? কাঁকড়ার পা কিন্তু 8টি থাকে। নিচের কোনটি কেবল নারীদের মধ্যে পাওয়া যায়? না হচ্ছে কি হবে? না ডিম্বাশয় নারীদের মধ্যে পাওয়া যায়। বাকি তোমার এটা কিন্তু থাইরয়েড, পিটুইটারি এগুলো তো অবশ্যই গ্ল্যান্ড সবার মধ্যে আছে, কিন্তু ডিম্বাশয় একমাত্র নারীদের মধ্যেই পাওয়া যায়। নিচের কোনটি বৃক্ষ বা কিডনির কাজ নয়? ঠিক আছে, দেখো রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করা অবশ্যই কাজ। দেহ থেকে তোমাকে বলেছি বর্জ্য পদার্থ অপসারণ করা। অ্যান্টিবডি উৎপাদন করা এটা কিন্তু কাজ না, এবং রক্তের চাপ নিয়ন্ত্রণ করা। তাহলে কি হবে? অ্যান্টিবডি উৎপাদন। ওকে। উদ্ভিদে জল কার মধ্যে পরিবাহিত হয়? অ্যান্সার হচ্ছে জাইলেম। জাইলেমে জল আর ফ্লোয়েমে ফল, অর্থাৎ ফ্লোয়েমে কি হবে? খাদ্য। এটা কিন্তু খেয়াল করবে, ফ্লোয়েমে কিন্তু খাদ্য যায়। আর এটা আমি এমনি জাস্ট কবিতার মাধ্যমে জল মানে জাইলেমে জল ফ্লোয়েমে ফল, এটা কিন্তু মনে রাখবে। তাহলে জল হচ্ছে জাইলেমে যায় আর ফ্লোয়েমে হচ্ছে ফল যায়, মানে খাবারটা যায়। ইউক্যালিপটাস গাছের পরিমাণ কোথায় বেশি পাওয়া যায়? না হচ্ছে নীলগিরি পাহাড়কে। আর এই ইউক্যালিপটাস কি বলা হয় জানো? মানে যে টেররিস্ট অফ অ্যানিমেল প্ল্যান্ট বলা হয়। অর্থাৎ যে উদ্ভিদ জগতের যদি টেররিস্ট বলা হয় তা কাকে বলা হবে? না ইউক্যালিপটাস গাছকে কিন্তু বলা হয়। ক্লিয়ার? কোন রক্তকণিকাগুলি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে না হচ্ছে এই যে একটু আগে বললাম লিউকোসাইট। ঠিক আছে, বা শ্বেত রক্তকণিকা। ওকে, এটা তোমাদেরকে একটু আগেই বলেছি আমি। শরীরের থার্মোস্ট্যাট বা তাপমাত্রা নিয়ন্ত্রণ বলা হয় কোন গ্রন্থিকে? না হচ্ছে হাইপোথ্যালামাসকে বলা হয়। আর এখানে দেখো পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, মানব ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কোনটা? এখানে একটাও নেই। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সারটা আমি তোমাদের এর আগে অনেকবার আমি পড়ালাম। তাহলে তোমরা কিন্তু আমাকে এটা কমেন্ট সেকশনে জানাও যে ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা কটা। হাসিস উদ্ভিদ থেকে পাওয়া যায়, উদ্ভিদের কোন অংশটি সংগ্রহ করা হয়? ঠিক আছে, তাহলে এখানে হাসিস পাওয়া যায় পাতা এবং স্ত্রী পুষ্পাঞ্জলিত নিঃসরণ থেকে কিন্তু এটা কিন্তু পাওয়া যায়।
অ্যাংলো নুবিয়ানা এটি কার প্রজাতি? না অ্যাংলো নুবিয়ানা একটা হচ্ছে ছাগলের প্রজাতির নাম হচ্ছে অ্যাংলো নুবিয়ানা। চাষের উপযুক্ত করার জন্য কোন ধরনের মাটিকে জিপসাম দিয়ে চিকিৎসা করা হয়? অ্যান্সার হচ্ছে ক্ষারীয় মাটি। এটা কিন্তু খেয়াল করবে, ক্ষারীয় মাটি। ওকে, ক্ষারীয় মাটি। টাইফয়েড জ্বর কিসের লক্ষণ? না টাইফয়েড একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, আমি আগেই বলছি রোগ, আর হচ্ছে কি ঘটিত, এই জিনিসটা বারবার ধরে পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। নিচের কোন রক্ত শ্রেণীটি সর্বিক গ্রহিতা বলা হয়? গ্রহিতা হচ্ছে এবি। এটা কেমন করে মনে রাখবে? এবি, এবি মানে হচ্ছে বড় জায়গা, তাহলে সবাইকে নিতে পারে। আর ও হচ্ছে ছোট, সবাইকে দিতে পারে। ঠিক আছে, এবি হচ্ছে সবাইকে নিতে পারে, আর ও হচ্ছে সবাইকে দিতে পারে। দণ্ডাকার বা রড আকৃতির যে ব্যাকটেরিয়াকে কি বলা হয়? না অ্যান্সার করবো আমরা ব্যাসিলিয়াস বলবো। রড বা দণ্ডাকৃতির এই যে এটা এইরকম, এটা হচ্ছে কি বলা হয়? ব্যাসিলাস। অঙ্গজ প্রযোজন দ্বারা একটি উদ্ভিদ থেকে প্রাপ্ত সমস্ত অপ্রত্যক্ষকে কি বলা হয়? না অ্যান্সার কি করবি? না ক্লোন বলবো। ওকে, ক্লোন আমরা অবশ্যই পড়েছি। স্পঞ্জ কি? এটা এটা অনেকবার আসা কোশ্চেন। স্পঞ্জ হচ্ছে একটা হচ্ছে প্রাণী, এটা কিন্তু খেয়াল করবে। পরের কোশ্চেন দেখো, এ ও বি রক্ত শ্রেণীর দাম্পত্য সন্তানের মধ্যে নিচের কোন রক্ত শ্রেণীটি উপস্থিত থাকতে পারে? তাহলে সেটা এ হতে পারে, এ বি হতে পারে, বি হতে পারে এবং ও হতে পারে। ঠিক আছে, এ বি, এ বি আর ও, তাই তো? এটা এই দুটো কি বললাম? এ হচ্ছে সবার কাছ থেকে নিতে পারে, এই জন্য গ্রহিত বলা হয়, দিতে পারে। ঠিক আছে, সার্বিক এটা সবাই নিতে, মানে সবাই কাছ থেকে নিতে পারে, সব মন বড় এর, সবাইকে নিয়ে নেয়। ঠিক আছে, যার ব্লাডের গ্রুপ সব থেকে নিয়ে নেবে, কিন্তু ই কি করবে? দিতে পারবে। ঠিক আছে, এ দুটো খেয়াল করবে। নিচের কোনটি রোগটি ভাইরাসের কারণে হয়? না হচ্ছে পোলিওমাইটিসিস। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবে। নিচের কোনটি ভিটামিন বি1 নামে পরিচিত? না হচ্ছে থায়ামিন, ভিটামিন বি1 নামে পরিচিত। নিচের কোনটি তথ্যটি সত্য বলেছে? ঠিক আছে, দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে একটু পড়ে নিও। তোমাদের ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেল। অধিকাংশ জীবে ডিএন হলো জিনগত উপাদান, এটা হচ্ছে ঠিক। বাকি যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ঠিক নয়। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কি নিঃসরণ করে? না অ্যান্সার করবে অ্যান্টিজেন। ওকে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে কলকাতায়। তোমরা যদি যাও, ঠিক আছে, সেখানে দেখবে একটা বিশাল বড় বট গাছ। ঠিক আছে, ঠিক আছে, অনেক পুরনো বট গাছ সেখানে কিন্তু আছে, বোটানিক্যাল। পার্কিনসন রোগের চিকিৎসার উদ্ভাবনে যুগান্তকারী আবেদনের জন্য নিতে কে নোবেল পান? তাহলে কি হবে? না আরভিক কার্সন। ঠিক আছে, তাহলে তোমাকে একটা হোমওয়ার্ক থাকবে, পার্কিনসন রোগ কি, এটা কিন্তু তুমি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। নিচের কোন খাদ্য উপাদানটি প্রচুর পরিমাণে আয়রন বা লোহা আছে? তাহলে আপেল। ঠিক আছে, অ্যান অ্যাপেল অফ ডে বলে ডাক্তার বলেন, একটা কথা আছে। ঠিক আছে, সেই রকম। ঠিক আছে, অ্যাপেল। কলেরার জীবাণুকে আবিষ্কার করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। না হচ্ছে রবার্ট কচ হচ্ছে কলেরা জীবাণু কিন্তু আবিষ্কার করেছিলেন। ডায়াবেটিস রোগীদের ব্যবহৃত সুইটেক্স এর পরিমাণ কত? না হচ্ছে 0 ক্যালোরি। অ্যান্সার কি করবো? 0 ক্যালোরি। মানবদেহে সর্বাধিক প্রাচুর্যযুক্ত মৌল কোনটি? না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন, সব থেকে পাওয়া যায় অক্সিজেন। সালোক সংশ্লেষের সময় নির্গত অক্সিজেন কোথা থেকে আসে? এটা আমরা বারবার ধরে কোশ্চেনটা পড়েছি। না হচ্ছে জল থেকে কিন্তু এটা আসে। মানবদেহের যেসব প্রাথমিক একক থেকে অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা যেতে পারে সেগুলি কি? না সেগুলি কি করবো? না হচ্ছে স্টেম রুম বা মূল কোষ, এটা কিন্তু হবে অ্যান্সার। যৌন হরমোন বা সেক্স হরমোন কে আবিষ্কার করেন? না হচ্ছে ইউজেন স্টাইনাক, এই কিন্তু আবিষ্কার করেছিল। তাহলে দেখো এই ছিল তোমাদের 250 প্লাস 250টা কোশ্চেন আমি অলরেডি করালাম বায়োলজির। এই নয় যে এই কোশ্চেনগুলোই তোমাদের শেষ। ঠিক আছে, প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আমরা আনতে চলেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে, এবং যে সমস্ত হোমওয়ার্কগুলো তোমাদের দেওয়া রইলো প্রত্যেকটা কোশ্চেনের পিছনে, সেই কোশ্চেনের পেছনে কিন্তু হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পড়াশোনা করো, ভালো থেকো, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।